হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখান থেকেই আমার ব্লগ দেখছো সবাই আশা করি ভীষণ ভালো আছো। আমার আগের ব্লগটা যারা দেখেছিলে, আমার বার্থডে ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার নেক্সট ব্লগটা আমি আমার লন্ডন জুয়ের ভিডিওটার ওপরই শেয়ার করব। সেই ভিডিওটা বানিয়ে একটু সময় লেগে গেল, কারণ অনেক বড় একটা ভিডিও এবং অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা রয়েছে। অনেক ইনফরমেশানও আজকে আমি তোমাদের লন্ডন জুয়ের ব্যাপারে বলবো। শুনলে তোমাদের ভীষণ ভালো লাগবে। লন্ডন জুয়ের হিস্ট্রিটা যদি জানতে পারো তাহলে অনেক ভালো লাগবে আশা করি। প্রথমেই বলি, এই লন্ডন জুটা রয়েছে লন্ডনের ক্যামডেন বলে একটা জায়গায়। ক্যামডেন মেট্রো স্টেশন থেকে কিন্তু ওয়াকিং ডিস্টেন্সেই তোমরা লন্ডন জু চলে যেতে পারো। সো চলো এবার আজকে তোমাদের লন্ডন জুয়ের ভেতরে নিয়ে যাই। এই ভিডিওটা আমি যেদিন বানিয়েছি সেদিন আমার বার্থডে ছিল। তোমরা সবাই আমার আগের ব্লগে দেখেছিলে এবং সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমরা একটা ভুল দিনেই জুতে এসেছি বলা যায়, কিন্তু বিশ্বাস করো এই জুতে এসে আমরা একটু ডিসঅ্যাপয়েন্ট হইনি, কারণ জুটা এতটাই সুন্দর এবং এত কিছু দেখার রয়েছে। এবং এখানে এসে যখন একে একে নানান রকম তথ্য আমরা দেখলাম শুনলাম, তখন আরও বেশি ভালো লাগলো। মনে হলো যে এই জুতে আসার ডিসিশানটা আমাদের সবসময় খুব ভালো ছিল। সেটা সানি ডেতে হলে তো খুবই ভালো লাগতো, বাট বৃষ্টির দিনেও কিন্তু এই জুটা ঘুরে দেখতে কোনো অসুবিধে হয়নি, কারণ জুয়ের ম্যাক্সিমাম জায়গায় যে জন্তুগুলো রাখা রয়েছে সেগুলোকে দেখার জন্য কিন্তু কাভার্ড এরিয়া রয়েছে। তো সেই কাভার্ড এরিয়ার মধ্যে দাঁড়িয়ে তুমি খুব ভালো করেই বিভিন্ন অ্যানিমালসদেরকে দেখতে পারো। যেমন দেখতেই পাচ্ছ, প্রথমেই আমরা এই যে টাইগারটা দেখতে এসেছি, এই টাইগারটা যে একদম বৃষ্টির জন্য কাভারের মধ্যেই এসে বসে রয়েছে এবং আমরা যেখান থেকে ওকে দেখছি সেই জায়গাটাও কিন্তু পুরো কাভার করে রাখা আছে। সো এখানে দাঁড়িয়ে আমরা ভালোভাবেই অ্যানিমালসগুলোকে দেখতে পাচ্ছিলাম এবং অনেকটা সুন্দর সময় এখানে আমরা কাটাতে পেরেছি। তো আজকে তোমাদেরকে যে হিস্ট্রিটা আমি বলবো, আমি যেটা জানতে পেরেছি এখানে এসে, যে লন্ডন চিড়িয়াখানা যাত্রা কিন্তু শুরু হয়েছিল 1828 সালে। ভাবতে পারছো কত দিনের পুরনো এই চিড়িয়াখানা। এটা পৃথিবীর বিভিন্ন বড় বড় যে বৈজ্ঞানিকরা, তারা প্রথমে এই চিড়িয়াখানায় গবেষণার জন্য এসেছিল। প্রথমে কিন্তু এটা সমস্ত লোকেদের জন্য খোলা হতো না, এখানে শুধু গবেষণার কাজই হতো। তবে 1847 সালে সমস্ত দর্শনার্থীদের জন্য কিন্তু এই চিড়িয়াখানাটা খুলে দেওয়া হয়। 1847 থেকে এই চিড়িয়াখানাটায় মানুষজন আনাগোনা করছে, এত মানুষ এখানে এরকম অ্যানিমেলস দেখতে আসছে, আমার ভেবেই কিরকম একটা নস্টালজিক লাগছিল। আর এখানে এসে জানতে পারলাম যে অ্যালবার্ট আইনস্টাইন, চার্লস ডারউইনের মতো বৈজ্ঞানিকরাও এখানে এসেছিলেন গবেষণা করতে। আর একটা মজার জিনিস এখানে জানতে পারলাম, ইংলিশে জাম্বো বলে যে কথাটা আমরা ইউজ করি, এই কথাটার কিন্তু প্রচলন এসেছে এই লন্ডন চিড়িয়াখানার একটা বড় হাতির থেকে। ভাবো, এখানে একটা হাতি রাখা ছিল 1880 সালে, সেই হাতিটার নাম ছিল জাম্বো। সেই হাতিটার এই বিশাল চেহারাটা দেখেই এই কথাটা এসেছে যে কোনো বড় জিনিসকে আমরা জাম্বো বলে মেনশন করতে পারি। তো এই সমস্ত হিস্ট্রিগুলো যখন আমি এখানে এসে শুনছিলাম, দেখছিলাম, তো আমার খুবই মজা লাগছিল। তো আমি ভাবলাম তোমাদের সাথেও এই সমস্ত কিছু আমি শেয়ার করব এবং তোমাদের কেমন লাগবে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। এই চিড়িয়াখানায় 4টে টাইগার রয়েছে। এর আগে যে টাইগার দুটোকে দেখলে তারা একটা অন্য জোনে রয়েছে এবং এই টাইগার দুটো একটু অন্য জোনে রয়েছে। এখানে টাইগারটা দেখে আমার মেয়ে এত খুশি হয়েছে, কারণ সবসময় তো বাচ্চারা বইতে বা টিভিতে বা কার্টুনে এই সমস্ত জায়গাতেই টাইগার বা লায়ন্স এগুলোকে দেখে অভ্যস্ত হয় এইটুকু বয়সে। যখন ও সামনে থেকে দেখছে, ও তো চাইছে যে এইখান থেকে গিয়ে টাইগারটাকে ধরে নেবে, বাট টাইগারটা তো ওকে দেখে দেখো কীরকম একটা রিয়াকশান দিচ্ছে। আমাদের মাঝে মাঝে একটু ভয়ও লাগছিল, বাট ঠিক আছে, এখানে কাভার প্রোটেক্টেড রয়েছে, তো সেই জন্য আমি ওকে সামনে থেকে দেখাতে পারছিলাম। দেখো টাইগারটা কিন্তু আমাদের বাইরে থেকে দেখে কীরকম একটা করছে, একবার এপাশ ফিরছে একবার ওপাশ ফিরছে, আবার নিজের মতো করে শুয়ে ঘুমিয়ে পড়ছে। যখন ও বুঝতে পারছে যে ও বাইরে তো বেরোতে পারবে না, তখন আবার শুয়ে পড়ছে। আর আমার মেয়েও সেটা বুঝতে পারছে না, শুধু চাইছে যে টাইগারটার ওখানে যাই, গিয়ে টাইগারটাকে একটু আদর করে দিয়ে আসি। এই জায়গাটা পুরো একটা সুন্দরভাবে বড় একটা টাইগার টেরিটরি বলে বানানো রয়েছে। তারপরেই এসে গেলাম আমরা গরিলা টেরিটরিতে। গরিলাটা হচ্ছে সব থেকে একটা ফেমাস লন্ডন জুয়ে দেখার জিনিস এবং বাচ্চারা মনে হয় সব থেকে বেশি ভালোবাসে এই গরিলার এখানে এসে। আমার মেয়েও ভীষণ খুশি হয়েছে গরিলাগুলোকে দেখে এবং গরিলাদের সাথে গরিলাদের একটা ছোট্ট বাচ্চা গরিলাও রয়েছে, যে বাচ্চা গরিলাটার অ্যাক্টিভিটি দেখতে ভীষণ মজা লাগে। একটু পরেই ওই গরিলার বাচ্চাটাকে আমরা দেখতে পেয়েছি
যে ও কীরকমভাবে ওর মা বাবার সঙ্গে এসে খেলা করছে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করছে, দেখে এত ভালো লাগছে। ঠিক মনে হচ্ছে যেন কোনো মানুষের বাচ্চাই ওই ভেতরে গিয়ে খেলা করছে। তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করছি, তোমরাও দেখো কীরকম মজা লাগবে দেখে। যে কোনো সানি ডেতে এই গরিলাগুলো যখন বাইরে গিয়ে ঘোরাঘুরি করে তখন হয়তো দেখতে আরও বেশি ভালো লাগে। বাট আমরাও কিন্তু খুব ভালো করেই দেখতে পেয়েছিলাম। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিল এই দিনটাতে, কিন্তু ভেতর থেকেও আমরা খুব সুন্দরভাবে সমস্ত অ্যানিমেলসদেরকে দেখতে পাচ্ছিলাম। এটাই আমাদের কাছে বড় ভালো লাগা। আর লন্ডন জুতে একটা ভালো জিনিস হচ্ছে যে এখানে কিন্তু শুধু বিনোদনের জন্যই মানুষজন আসে তা নয়, এখানে কিন্তু অবলুপ্ত প্রাণীদেরকেও তোমার সংরক্ষণ করে রাখা হয় এবং গবেষণার জন্য কিন্তু এখনও খুব ভালো করে এখানে জায়গা রয়েছে। প্রচুর গবেষণাও এখানে হয় এবং 750টা প্রজাতির বেশি প্রাণী এখানে রয়েছে। ভাবো, 750-এরও বেশি প্রজাতির প্রাণী এই জুর মধ্যে রয়েছে। এই জুটা দেখতে এলে কিন্তু সারা দিন হাতে সময় নিয়ে আসতে হবে, কারণ এত বড় জুটা এবং এত অ্যানিমালস রয়েছে, দেখতে গেলে কিন্তু সারাদিন সময় লেগে যাবে। বিকেল 5টার সময় এই জুটা কিন্তু বন্ধ হয়ে যায় এবং সকাল 10টার সময় খুলে যায়। তো আমরাও তো বেশ সকাল সকাল একদম জুয়ের ওপেনিং টাইমের সাথেই চলে এসেছিলাম, বাট ঘুরে দেখতে দেখতে কিন্তু আমাদের সারাদিন কিভাবে কেটে গেছিলো আমরা একদম বুঝতেই পারিনি। এই দেখো, এই সামনে এখানে শিপও আছে, আর কিছু ওপেন জায়গার মধ্যেও শিপ রয়েছে, সেগুলোকে দেখেও আমার মেয়ে ভীষণ খুশি হয়েছে, নিজে নিজে গানও গাইতে শুরু করে দিয়েছে আবার। এখন যে জায়গাটার মধ্যে আমরা এলাম, এখানে বিভিন্ন রকম সরীসৃপ প্রাণীদেরকে রাখা রয়েছে, কিন্তু প্রথমে ঢুকেই আমি যে প্রাণীটাকে দেখতে পেলাম সেটা দেখে আমি কিন্তু ভীষণ ভয় পাই, বিকজ সাপ নামক কথাটার সাথে আমাদের কিন্তু একটা ভয় জড়িয়ে রয়েছে, আর আমি তো ভীষণ ভয়ই পাই সাপকে দেখতে। বাট এখানে আমি এত কাছ থেকে সাপকে এভাবে দেখতে পাচ্ছি এবং সেই সাপটা দেখো গায়ের খোলসও ছাড়তে ছাড়তে আসছে, তো দেখে ভয়ও লাগছিল আর ভালোও লাগছিল, কারণ কোনো দিন এত কাছ থেকে সাপকে খোলস ছাড়তে তো দেখিনি। এই প্রথমবার জুতে এসে আমিও এরকমভাবে দেখতে পেলাম সাপকে। এবং এখানে দেখো গিরগিটিটাও কীরকমভাবে যাচ্ছে, কত ক্লোজলি দেখতে পাচ্ছি এদের সমস্ত অ্যাক্টিভিটি, ভীষণ ভালো লাগছিল এবং তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরাও দেখো, খুবই ভালো লাগবে দেখতে। এই লন্ডন জুয়ের মধ্যে কিন্তু কচ্ছপেরও অনেক রকম প্রজাতি রয়েছে। এটা এক ধরনের কচ্ছপ যেটা ছোট সাইজের হয়, এবং বড় সাইজের যে কচ্ছপগুলো সেগুলোও কিন্তু বাইরে রয়েছে, সেগুলোও তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করেছি। অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখো, তাহলে সেই বড় কচ্ছপগুলোকেও তোমরা দেখতে পাবে। আর এখানে সাপের মধ্যে কিংকোবরাও রয়েছে। যতক্ষণে আমি পুরো এই সরীসৃপগুলোকে দেখে আবার সাপের কাছে এসেছি, ততক্ষণে সাপ বাবাজি নিজের পুরো গায়ের খোলস ছেড়ে বেরিয়ে পড়েছে। দেখো, পুরো খোলসটা আস্তে আস্তে খুলে এবার বেরিয়ে পড়েছে।
জু বলেই হয়তো আমি এত কাছ থেকে এরকমভাবে সাপের ভিডিও করতে পারলাম বা দেখতে পারলাম। আদারওয়াইজ আমার তো এরকম সাহসই নেই যে আমি দাঁড়িয়ে একটা সাপ দেখবো এবং সেটার ভিডিও করব। তো আজকে তোমাদের সাথে এইভাবে শেয়ার করতে পারলাম, বিকজ এটা জুয়ের মধ্যেই ছিল বলে। এখানে দেখো একটা ব্যাঙের প্রজাতি, কীরকম দেখতে অদ্ভুত রকমের ব্যাঙটা। এই ব্যাঙগুলো কিন্তু জলের মধ্যে রয়েছে, এই অ্যাকোরিয়ামটার মধ্যে জল রয়েছে। এবং সবথেকে ভালো জিনিস যে এখানে প্রত্যেকটা অ্যানিমালস বা প্রত্যেকটা কীট পতঙ্গ সবার জন্যই আলাদা আলাদা করে এমনভাবে অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে রাখা হয়েছে যাতে সেই অ্যানিমালসগুলো সেই জায়গায় খুব সুন্দর করে থাকতে পারে। যেই সমস্ত অ্যানিমেলসদের জন্য গরম ওয়েদার দরকার সেই সমস্ত অ্যানিমেলসের জন্য জায়গাগুলো হিট রাখা হয়েছে, আর যেই অ্যানিমেলসগুলো ঠান্ডায় থাকে তাদের জন্য ঠান্ডা রাখা হয়েছে। ওপেন জায়গাও রয়েছে, আবার ক্লোজ এরিয়াও রয়েছে। এই সমস্তভাবেই কিন্তু জুটা এত সুন্দর করে মেনটেন করে রাখা হয়েছে, দেখে ভীষণ ভালো লাগলো। আর এই জুয়ের মধ্যে খাওয়া দাওয়ার জন্য মাঝে মাঝে বিভিন্ন ক্যাফে বা ছোট ছোট স্টল পাওয়া যায়। তো আমরাও আজকে এখানে এসে একটু পিৎজা খেয়ে নিলাম। আর বাইরে এবার তোমাদেরকে দেখাবো, দেখো বড় কচ্ছপগুলো কীরকম শুয়ে রয়েছে। আর এখানে লন্ডন জুয়ের সবথেকে মেন অ্যাট্রাকশান হচ্ছে পেঙ্গুইন। এই পেঙ্গুইনগুলো দেখার জন্য কিন্তু এখানে প্রচুর লোকেরা আসে। পেঙ্গুইনগুলো দেখতে এত কিউট, এবং আমি লাইফে প্রথমবার আজকে এখানে পেঙ্গুইনকে এত ক্লোজ থেকে দেখলাম। এবং এত কিউটলি ওরা বসেছিল, জলের মধ্যে সাঁতার কাটছিল। এবং এই এতটা বড় জায়গা জুড়ে পেঙ্গুইন দেখার জন্য এরকম বসার জায়গা রয়েছে। সামারে লোকেরা এখানে এসে বসে পেঙ্গুইন দেখে, ভাবো কত বড় জায়গা রয়েছে। আজকে বৃষ্টির দিন বলে লোকও কম এবং ফাঁকাও রয়েছে, কিন্তু যখন সামারে সানি ডে থাকে তখন কিন্তু প্রচুর লোক এসে এখানে বসে এরকমভাবে পেঙ্গুইনের দৃশ্যগুলো এনজয় করে। আর প্রচুর ধরনের পাখি আজকে আমরা জুতে এখানে দেখেছি। এই পাখি দুটো খুব কিউট দেখতে ছিল, দেখো। আর এছাড়াও প্রচুর রকমের পাখির ডাক তো শুনতেই পাচ্ছিলাম সারাক্ষণ, এবং প্রচুর পাখিও এখানে সংরক্ষণ করা হয়েছে। আমরা যতগুলো পাখি দেখেছি সবগুলোই ভিডিও আমি করে রেখেছি, তোমাদের সাথে সেগুলো শেয়ারও করছি। তোমরাও সেগুলো দেখতে পাবে, সমস্তটা দেখো ভিডিওতে। আমরা তোমাদের সেই সমস্ত পাখিগুলোও দেখ। লাকিলি এখন ওয়েদারটা একটু ভালো হয়েছিল বলে এই পেলিকান পাখিগুলো দেখো বাইরে এসে বসেছে। এরা বেসিক্যালি জলের ধারেই থাকে এবং মাছ ধরে খায়। তো এই জলের মধ্যে মাছ রাখা থাকে, যেই মাছগুলোকে ওরা নিয়ে নিজের ঠোঁটের নিচে সংরক্ষণ করে রাখে এবং তারপর আস্তে আস্তে খায়। তো এই পাখিগুলোকে এত কাছ থেকে দেখতে পাচ্ছি, এবং সূর্যের আলোটাও এখন এসে ওদের গায়ে পড়েছে। তো ওরাও নিজেদের পাখনাগুলোকে মেলে রেখেছে এবং শোকাচ্ছে। কি সুন্দর ভালো লাগছে দেখতে। আমি প্রচুর ফটোও তুলেছি। আমার যদি ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ তোমরা ফলো করে থাকো তাহলে সেখানে তোমরা এই ফটোসগুলোও দেখতে পাবে। আমি অ্যানিমেলসদের প্রচুর ফটো তুলেছি এবং সেই সমস্ত ফটো আমার চ্যানেলে পোস্ট করা আছে। তো তোমরা অবশ্যই আমাকে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করে নাও, সেখানে কিন্তু তুমি খুব সুন্দর সুন্দর ফটো এবং রিলস দেখতে পাবে। তো পাখিগুলো ওদের গায়ে রোদ লাগাচ্ছে, ততক্ষণ আমরা পাখি দেখে এবার আবার চলে এসেছি বাটারফ্লাই দেখার জন্য। বাটারফ্লাই রাখার জন্য এরকম এত সুন্দর ব্যবস্থা করে রাখা রয়েছে, দেখেই ভালো লাগছে। আর বাটারফ্লাই যেহেতু একটু গরম জায়গায় থাকে, তাই বাটারফ্লাইটা যেখানে রাখা রয়েছে সেই জায়গাটার মধ্যে কিন্তু বেশ একটু হিট আছে, হিটার চালানো রয়েছে। এবং এখানে বাটারফ্লাইগুলো তোমার গায়ের কাছে এমনিই উড়ে উড়ে এসে বসবে। তুমি যত পারো বাটারফ্লাই, যত রকমের বাটারফ্লাই এখানে আছে সব তো তোমাদের সাথে ভিডিও করে দেখানো সম্ভব ছিল না, কিন্তু যে কটা আমি চোখে ভালো করে দেখতে পেয়েছি সামনাসামনি সেগুলোকে তো আমি তুলেই ধরেছি ক্যামেরায়। আর তাছাড়াও আমি দেখছিলাম একদম গায়ের কাছ দিয়ে বাটারফ্লাইগুলো উড়ে উড়ে যাচ্ছে। তো আমার মেয়ে এখানে এসে একটু ভয় পাচ্ছিল, কারণ ও ভাবছে গায়ের কাছ দিয়ে উড়ে যাচ্ছে যদি কামড়ে দেয়। বাট যদিও বাটারফ্লাইগুলো কামড়ায় না, তবু ও ভয় পাচ্ছিল বলে বাবার কোলে উঠে পড়েছে। আর আমি দেখো এখানে বিভিন্ন জায়গায় যে বাটারফ্লাইগুলোকে দেখতে পাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ারও করলাম। দেখো কেমন লাগে, কত রকম কত কালারের বাটারফ্লাই দেখতে পাবে। তোমরাও নিশ্চয়ই অটোটা দেখে ভাবছো যে হঠাৎ লন্ডন জু দেখাতে দেখাতে আমি অটো কোথা থেকে পেলাম। আমিও প্রথমে এটাই ভাবছিলাম যে জুয়ের মধ্যে অটো কেন রাখা রয়েছে। তারপর যখন আমি আস্তে আস্তে আরও আগের দিকে গেলাম তখন দেখলাম যে মনে হচ্ছে যেন কোনো ইন্ডিয়ান জায়গায় চলে এসেছি।
তো তারপর দেখলাম এই জায়গাটাকে গুজরাট স্টাইলে বানানো রয়েছে, বিকজ লন্ডন জুতে যে লায়নটা রয়েছে সেই লায়নটা কিন্তু গুজরাটের জঙ্গল থেকে আনা লায়ন। তো এই জন্য এদের এই জায়গাটা এতটা বড় এরিয়া জুড়ে ডেকোরেট করা রয়েছে গুজরাট স্টাইলে। ভাবতে পারছো, একটা লায়নকে সংরক্ষণ করার জন্য ওরা পুরো গুজরাটের থিমকে তুলে রেখেছে এই জঙ্গল, মানে এই জুয়ের মধ্যে, যাতে মানুষজন এসে এখানে মানে গুজরাটের কীরকম কালচার, কীরকম জায়গা সেগুলোকেও এক ঝলক দেখে বুঝতে পারে। তো আমরাও এখানে এসে খুবই খুশি হলাম যে ইন্ডিয়ান লায়ন এখানে রয়েছে এবং তাকে রাখার জন্য এত সুন্দর করে ডেকোরেশন করে জুয়ের মধ্যে একটা জায়গা করে রাখা রয়েছে, যাতে মানুষ ইন্ডিয়ান কালচারকেও দেখতে পারে। এবং এই জুয়ের মধ্যে ঠাকুরেরও পুজো হয়, এখানে বিভিন্ন রকম ঠাকুরেরই পুজো হতে দেখলাম। এবং আমাদের ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান সংস্কৃতি যে সমস্ত জায়গায় ছড়িয়ে রয়েছে সেটা দেখে আমার তো ভীষণ ভালো লাগছিল। কতটা বড় জায়গা জুড়ে তোমরা বুঝতেই পারছো যে গুজরাটের একটা ফিল দেওয়া রয়েছে। কিন্তু এইখানে রয়েছে তো লায়ন, আমরা এত ঘোরাঘুরি করে হেঁটে যাচ্ছি কিন্তু লায়নের দেখা কিন্তু এখনও অবধি পাইনি। তো প্রথমেই ভাবছিলাম যে এত দূর হেঁটে এলাম এত কিছু দেখার জন্য, কিন্তু লায়ন না দেখে চলে যাবো। আর আমার মেয়েও ভীষণ এক্সাইটেড কি ও লায়ন দেখবে বলে। তো আমরা অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে ঘোরাঘুরি করছি যাতে লায়নের দেখা পাই। বিভিন্ন দিক থেকে আমরা দেখার চেষ্টা করছি এবং সেইভাবে খুঁজতে খুঁজতে আমরা কিন্তু চারিদিকে দেখলাম যে বিভিন্ন রকম ইন্ডিয়ান সংস্কৃতির ঘর তৈরি করে রাখা রয়েছে, ইভেন বিভিন্ন রকম ঠাকুরের মূর্তি রাখা রয়েছে, কিছু কিছু মূর্তিকে পুজোও করা হচ্ছে। তো ভীষণ ভালো লাগছিল। আর এখানেই কাঁচের ওপারেই লায়নের থাকার জায়গা। তো আমরা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি যে লায়ন যদি একবার আসে তাহলে আমরা তাকে দেখতে পাবো। আমার মেয়েও অনেকক্ষণ ধরে ডাকছে লায়ন লায়ন করে, কিন্তু লায়নের তো দেখা আমরা পাচ্ছি না। তো ফাইনালি একজন আমাদেরকে বলল যে আরেকটা অন্য পাশেও লায়নের থাকার জায়গা রয়েছে, তো সেদিকে লায়ন থাকতেও পারে, তো তোমরা সেদিকে যাও। সো আমরা আবার অন্যদিকে যখন যাচ্ছিলাম সেখানে তো আরও মজার মজার জিনিস দেখতে পেলাম। এবং ফাইনালি আমরা এসে দেখলাম লায়ন বাবাজি তার পুরো ফ্যামিলি নিয়ে এক জায়গায় শুয়ে রয়েছে। এখানে সিংহ, সিংহী আর তাদের 3টে বাচ্চা একসাথে এক জায়গায় শেডের নিচে শুয়ে রয়েছে, কারণ আজকে বৃষ্টি হচ্ছে। কিন্তু যেখানে একটু হালকা হালকা রোদের আলোর মতো এসে পড়েছে সেরকম একটা জায়গায় আরামের জায়গা দেখে ওরা আরাম করে পুরো ফ্যামিলি নিয়ে শুয়ে রয়েছে। দেখে ভীষণ ভালো লাগছিল। লায়নের 3টে বাচ্চাও রয়েছে এবং সিংহ আর সিংহী সবাই এক জায়গায় ছিল বলে আমরা সমস্ত কিছু একসাথে দেখতে পেলাম। সিংহীরও বাচ্চাদের সাথে এই মুহূর্তগুলো দেখে ভীষণ ভালো লাগলো। এরপর আমাদের সমস্ত মোটামুটি অ্যানিমেলস দেখা হয়ে গেছে। এবার আমরা এসে গেছি কীটপতঙ্গ দেখতে। এখানে কিন্তু যেহেতু অনেক গবেষণাও করা হয় তাই সমস্ত রকমের কীটপতঙ্গ এখানে কিন্তু রাখা রয়েছে খুব সুন্দরভাবে। তোমরা এলে এখানে কি না দেখতে পাবে, পিঁপড়ে থেকে, আরশোলা থেকে, মশা থেকে, মাছি থেকে সমস্ত রকমের কীটপতঙ্গ কিন্তু এখানে দেখতে পাবে। এবং মাকড়সার জন্য এখানে কত বড় একটা জায়গা তৈরি করে রাখা রয়েছে যেখানে মাকড়সা সংরক্ষণ করা হয়েছে, বিভিন্ন দেশের বিভিন্ন রকমের মাকড়সা এবং বিভিন্ন অবলুপ্ত
হয়ে যাওয়া কীটপতঙ্গও কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। আর কিছু কিছু অদ্ভুত কীটপতঙ্গ তোমাদেরকে শেয়ার করছি, দেখো, যেগুলো দেখে তো আমি প্রথমে বুঝতেই পারছিলাম না যে এইখানে কীটপতঙ্গটা আছেটা কোথায়, কারণ দেখতে ওরা পুরো একটা পাতার মতো। এখানে দেখো, তোমরা দেখে হয়তো বুঝতেই পারলে না যে কোনটা কীটপতঙ্গ, কিন্তু এর মধ্যেই কিন্তু কীটপতঙ্গ রয়েছে। কিছু কিছু কীটপতঙ্গের দেখতেই লুকটা এরকম যে সেটা একটা সবুজ পাতার মতো বা একটা ঘিয়ে কালারের পাতার মতো, একটা ব্রাউন পাতার মতো। সো ওদেরকে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না। তো আমি তো মাঝে মাঝেই কনফিউজ হয়ে খুঁজছি যে কোথায় গেল কোনটা কীটপতঙ্গ। তো সেরকমভাবে অনেকক্ষণ দেখার পরে বুঝতে পারছি যে আচ্ছা এইখানে এটা একটা মানে কোনো রকম পাতার মধ্যেই লুকিয়ে রয়েছে, যে এটা একটা কীটপতঙ্গ। মাছও এখানে খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা রয়েছে। একটা বড় অ্যাকোরিয়াম স্টাইলের অ্যাকোরিয়াম বানানো রয়েছে এবং তার মধ্যে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের মাছ রাখা রয়েছে এবং এই মাছগুলোকে মেনটেন করা হচ্ছে কি সুন্দর করে, সেগুলোও তোমাদের সাথে দেখাচ্ছি। একজন মানুষকে দেখলাম এর ভিতরে ঢুকে মাছেদের খাবার দিচ্ছে এবং ক্লিন করছে। এখানে সবথেকে ভালো একটা জিনিস লাগলো যে মেনটেনেন্স কিন্তু এখানে পুরো 100% হয়। সমস্ত জায়গাটা ক্লিন রয়েছে এবং সমস্ত অ্যানিমেলসরা কিন্তু ভীষণ হেলদি, সুস্থ এবং সুন্দরভাবে রয়েছে। আমি এখানে কোনো অ্যানিমেলসদেরকেই দেখলাম না যে খুব খারাপ নোংরাভাবে রয়েছে। অ্যানিমেলসদের থাকার জায়গাগুলো তাদের অ্যাটমসফিয়ারের মতো করে বানানো রয়েছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এত ভালো করে জু মেনটেন করা হয়েছে যে আমার ভীষণ ভালো লাগলো। আমি এরকম ভালো মেনটেন জু আগে কখনো দেখিনি। তবে আমার হাজব্যান্ড আমাকে বলল ও অস্ট্রেলিয়া গিয়েও একটা জুতে গেছিলো, সেখানেও এরকম সুন্দর করে মেনটেন করে রাখা রয়েছিল জুতে অ্যানিমেলসদেরকে, ও দেখেছিল সেটা। বাট আমি ইন্ডিয়ায় কিছু কিছু জু দেখেছি যেগুলোতে খুব বেশি ভালো করে অ্যানিমেলসদেরকে মেনটেন করে রাখা হয় না। তো সেটা একটু খারাপ লাগে আমার, কারণ আমাদের অনেক ইন্ডিয়ান অ্যানিমেলসকে এখানে এনে রাখা রয়েছে, কিন্তু সেখানে আমাদের দেশেরই সেই অ্যানিমেলসগুলোকে ঠিকভাবে সংরক্ষণ করে রাখা হচ্ছে না। তো সেটা আমার কাছে একটা খারাপ লাগার বিষয় অবশ্যই। তো সেটা যদি হয় তাহলে অবশ্যই আমাদের দেশেও এত রকমের অ্যানিমালস রয়েছে, সেগুলোকে সুন্দরভাবে মানুষজন দেখতেও পাবে এবং তারাও অনেক সুন্দরভাবে থাকতে পারবে। আমি অলওয়েজ চাই যে প্রত্যেকটা অ্যানিমালস যেন ভালোভাবে থাকতে পারে এবং তাদের ওপর যেন কোনো রকম অত্যাচার না হয়। অনেক অ্যানিমালসকে আমাদের দেশে মারা হয়, অত্যাচার করা হয়, সেগুলো দেখলে কিন্তু ভীষণ ভীষণ খারাপ লাগে। তো আমি চাই এই ভিডিওর মাধ্যমে সমস্ত সেই সব মানুষদেরকে বলতে যে যারা তোমরা অ্যানিমালস লাভার, তারা অ্যানিমালসদেরকে প্রোটেক্ট করার ব্যবস্থা তো অবশ্যই করো, এবং যারা তোমরা দেখতে পাচ্ছ নিজের আশেপাশে কোথাও কোনো অ্যানিমালসকে কোনো রকমভাবে হার্ট করা হচ্ছে, প্লিজ তোমরা তাদেরকে চেষ্টা করো প্রোটেক্ট করার। এবং নিজের আশেপাশের সমস্ত পরিবেশটাকে যদি আমরা সুন্দর করতে পারি, তাহলেই কিন্তু আস্তে আস্তে সমস্ত দুনিয়াটাই সুন্দর হয়ে উঠবে। রিসেন্টলি আমার মেয়ে বাড়িতে বিভিন্ন জায়গায় স্পাইডার দেখতে পেয়ে আমাকে বলা শিখেছে যে মা এখানে স্পাইডার, ওখানে স্পাইডার। সো ফাইনালি ওকে জুতে এনে এরকম ক্লোজলি স্পাইডার দেখতে দেবো এটা কখনোই ভাবতেই পারিনি। বাট স্পাইডারের জন্য দেখো পুরো একটা আলাদা জায়গা রয়েছে। যেই স্পাইডারগুলো খুব ডেঞ্জারাস সেগুলোকে আলাদা করে রাখা রয়েছে এবং যেগুলো নর্মাল স্পাইডার সেগুলোকে একটা জায়গায় রাখা রয়েছে। তো আমরা এরকম এই জায়গাটার মধ্যে ঘুরে ঘুরে স্পাইডারগুলোকে দেখলাম। একটু ভয় ভয় লাগে আমার এই সমস্ত জিনিসে, বাট এখানে যেহেতু মানুষজনকে এভাবে দেখতে দেওয়া হচ্ছে, তো আশা করি সেগুলো সেফই হবে। সেই জন্যই আমরাও ঢুকেছিলাম, বাচ্চা নিয়েই ঢুকেছিলাম দেখতে, এবং আমার মেয়েও দেখতে পেলো কত ক্লোজলি বিভিন্ন রকমের স্পাইডার।
সারাটা দিন ধরে এত বৃষ্টি হওয়ার পর ফাইনালি এখন রোদের মুখ দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। এবং অ্যানিমেলসগুলোও এখন রোদ উঠেছে বলে বাইরে এসে নিজেদের গায়ে রোদ লাগাচ্ছে, তাই দেখতেও ভালো লাগছে। আর এখানে ফ্লেমিঙ্গো পাখিগুলোকেও এত কাছ থেকে দেখতে পাচ্ছি, কি সুন্দর দেখতে দেখো, একদম লাল টুকটুকে ফ্লেমিঙ্গো পাখিগুলো, এবং রোদের মধ্যে ওদের গায়ে রোদ লাগাচ্ছে বসে বসে। তো খুবই সুন্দর লাগছে দেখতে ফ্লেমিঙ্গোগুলোকে। ফাইনালি এখন আমরা জুয়ের আরেকটি অন্য প্রান্তে যাচ্ছি, যেখানে রাখা রয়েছে জিরাফ অ্যান্ড জেব্রা। তো আমার মেয়ে যখন থেকে শুনেছে যে জিরাফ আর জেব্রাও ও দেখতে পাবে, তখন থেকে ও বলেই যাচ্ছে যে জিরাফ দেখতে নিয়ে চলো। বাট এতটাই বড় জুটা যে খুঁজে খুঁজে ঘুরে ঘুরে দেখতে বেশ সময় লাগছে। সো ফাইনালি এখন সূর্যের আলোটাও উঠেছে, আশা করি এবার অ্যানিমালসগুলো একটু বাইরে থাকলে দেখতেও ভালোভাবে পাবো। সো এই যে জায়গাটায় আমরা এখন যাচ্ছি, এই এরিয়াটাতে জিরাফও রয়েছে, জেব্রাও রয়েছে। তো চলো দেখাই তোমাদেরকে এখানে কীরকম রাখা রয়েছে অ্যানিমালসগুলোকে। জেব্রাগুলো তো সূর্যের আলো পোয়াতে বাইরে এসে ঘোরাঘুরি করছিল বলে জেব্রাগুলোকে খুবই সুন্দর লাগছিল দেখতে। গায়ে সূর্যের আলোটা পড়েছে এবং জেব্রাগুলো একদম চকচক করছে, খুবই সুন্দর লাগলো দেখতে। বাট জিরাফগুলোকে কিন্তু ঘরের মধ্যেই রাখা রয়েছিল। এখানে 3টে জিরাফ রয়েছে, এপাশে একটা একা জিরাফ দাঁড়িয়ে রয়েছে, আর ওই পেছনের দিকে আরও 2টো জিরাফ রয়েছে। তো মোট 3টে জিরাফ এই চিড়িয়াখানার মধ্যে রয়েছে, এবং জিরাফগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে। জিরাফকে বাইরে দেখতে পেলে আরও বেশি ভালো লাগতো, বাট এখন ওরা ভেতরেই ছিল। সো ভেতরেও দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। জিরাফ দেখে আমার মেয়ে এত খুশি হয়েছে যে জিরাফকে বারবার বাইতেও বলছে, কিন্তু কিছুতেই সেখান থেকে যেতে চাইছিল না। কিন্তু আমাদের জু বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে এসেছিলো। সো আমাদের আরও কিছু দেখার বাকি রয়েছে, তাই ওকে কোনো রকমে ওখান থেকে নিয়ে আমরা এসে গেছি মাঙ্কি ভ্যালিতে। এইখানে দেখো কীরকম মাঙ্কি দেখা যাচ্ছে, একটু অন্যরকম। আমাদের ইন্ডিয়ান স্টাইলের যে মাঙ্কিগুলোকে আমরা জেনারেলি দেখি সেরকম নয়, এই মাঙ্কিগুলো দেখতে একটু অন্যরকম। এদের লেজগুলো দেখো কীরকম লোমের মতো, গায়েও বেশ বড় বড় লোম রয়েছে। এবং এই মাঙ্কিগুলো এখন সবাই নিজেদের খাবার নিয়ে নিজেদের কেজের মধ্যে যাচ্ছে। সো ভেতরে গিয়ে ওরা আবার ওখানে বসে বসে খাওয়া দাওয়াও করছে সুন্দর করে। খুব সুন্দর লাগছিল, কিউট দেখতে কিন্তু এই মাঙ্কিগুলোকে। এবং ওরা নিজেদের যাওয়ার রাস্তাগুলো কিন্তু কি সুন্দর জানে যে কোথা দিয়ে ওদেরকে ঘরে ঢুকতে। দাও 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 দাও, খেও না, একা একা খেও না, দাও। খুব 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 করে খাচ্ছে, খুব খুব করে খাচ্ছে। আমাকে দাও, আমি খাবো। মা খাবে, কি দুষ্টু বলে মা খাবে। অ্যানিমেলসগুলো এত সুন্দর যে দেখতে সারা দিন কেটে যাচ্ছে তবুও বোরিং লাগছে না, এবং মনে হচ্ছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের নানান রকম অঙ্গি ভঙ্গি দেখেই যাই, এগোতেই ইচ্ছে করছে না। আমার নিজেরই ইচ্ছে করছে না, আর আমার মেয়েকে আমি কি বলবো। আমার মেয়েও সেই জন্য বিভিন্ন জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ছে আর যেতে চাইছে না সেখান থেকে, কারণ ওর এত ভালো লাগছে ওখানে থাকতে। বাট
জু বন্ধ হয়ে যাওয়ার একটা টাইম লিমিট রয়েছে, তার মধ্যে আমাদেরকে পুরোটা ঘুরে কাভার করতে হবে, সেই জন্য আমাদেরকে এগিয়ে যেতেই হচ্ছে। তো এখন আমরা যে জায়গাটায় এসেছি এখানে রয়েছে লেমুর বলে এক ধরনের প্রাণী। লেমুরের কিন্তু দুটো প্রজাতিও আবার রয়েছে, একটা রয়েছে মাউস লেমুর আর আরেকটা রয়েছে রিং টেলস লেমুর। এই যে লেমুরটাকে দেখছো এটা কিন্তু দেখো একদম ইঁদুরের মতো, তো এটা মাউস লেমুর। আর এই যে ওপরে দেখছো কেজের মধ্যে বসে রয়েছে যে লেমুরগুলো, এদের লেজটার দিকে লক্ষ্য করলে বোঝা যাবে লেজের মধ্যে না রিং রিং করে একটা ধরনের ডোরা কাটা দাগ রয়েছে, তাই এই লেমুরগুলোর নাম হচ্ছে রিং টেল লেমুর। এই পুরো ভিডিওটার মধ্যে তোমরা দেখতেই পেলে এখানে কত ধরনের জন্তু, পশু পাখি, কীট পতঙ্গ সব কিছু রয়েছে, দেখে শেষই করা যাচ্ছে না, এত কিছু রয়েছে এবং আরও হাতে সময় থাকলে মনে হচ্ছে খুব ভালো। সো এখানে কিন্তু বারবার ভিজিট করা যেতেই পারে, তো আমার ইচ্ছে আছে এর পরেও আমি যাতে এখানে আসি এবং আরও ভালো করে ডিটেলস এগুলোকে দেখতে পাই। আজকে যেহেতু আমাদের হাতে সময় কম ছিল এবং সমস্ত কিছু দেখে শেষ করার ছিল, তাই তাড়াতাড়ি করে এক একটা জায়গা দেখে বেরিয়ে পড়ছিলাম এবং যতটা সম্ভব হয়েছে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালোই লেগেছে এবং কেমন লেগেছে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানো, এবং পরের বার আমি যদি কখনো এখানে আসি তো আর কোন জিনিসগুলোকে ভালোভাবে মানে তোমাদের সাথে দেখিয়ে শেয়ার করলে তোমাদের ভালো লাগবে সেটাও কিন্তু তোমরা আমাকে জানাতে পারো, তাহলে আমি সেই জায়গাগুলোকে আরও বেশি করে তোমাদের সাথে ভিডিও বানিয়ে শেয়ার করব। এখন আমরা যেখানে এসেছি এখানে নাইট লাইফ বলে একটা জায়গা। এখানে যে অ্যানিমালসগুলো রয়েছে সেগুলো কিন্তু কি বলবো, বাদর এবং লেমুরের মাঝামাঝি এক ধরনের প্রজাতি, এবং এখানে টেস্টিংয়ের জন্য কিছু ইঁদুরও রাখা রয়েছে। দেখো হোয়াইট কালারের ইঁদুরগুলোকে এখানে টেস্টিংয়ের জন্য ইউজ করা হয়। আর তাছাড়া এখানে ওই লরিস বলে এক ধরনের অ্যানিমেলের প্রজাতি দেখলাম আমরা, যেই প্রজাতিটা কিন্তু মাংকি এবং লেমুরের মাঝামাঝি এক ধরনের প্রজাতি বলতে পারো, মানে অভিযোজনে এই প্রজাতিটার ক্রিয়েট হয়েছে। সো এদেরকে কিন্তু এরকম অন্ধকারের মধ্যেই রাখা হয়েছে। সো এইটা দেখে এবার আমরা বেরিয়ে পড়লাম, কারণ এবার সমস্ত জু বন্ধ হয়ে গেছে, আমরাই মনে হয় শেষ আজকে এখান থেকে বেরোলাম। সমস্ত কিছু দেখে মোটামুটি ভালোই লাগলো এবং তোমাদের সাথে যতটা পারলাম সবটাই শেয়ার করলাম। এবং জুতে বেরোনোর যে রাস্তাটা সেটাও কত সুন্দরভাবে বানানো রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে চারিদিকের ওয়ালে এরকম গ্রাফিটি ওয়াল বানানো রয়েছে, এই একটা টানেল মতো রয়েছে যেটা দিয়ে জু থেকে বাইরে বেরোতে হয়, এবং এই টানেলটা দুপাশে গ্রাফিটি ওয়াল রয়েছে এবং এর মধ্যেই কিন্তু তোমরা এই জু রিলেটেড অনেক কিছু হিস্ট্রি দেখতে পাবে। এখানে লেখাও রয়েছে সমস্ত কিছু, তোমার এই জুয়ের কি হিস্ট্রি বা এই জুটা কবে ক্রিয়েট হয়েছে, কে কে এখানে এসেছে, যে সমস্ত হিস্ট্রি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, এই সমস্ত কিছু কিন্তু এই ওয়ালে এখানে সমস্ত লেখা রয়েছে। সো এগুলো পড়লে কিন্তু তোমরা এই জুয়ের ব্যাপারে অনেক কিছু জানতেও পারবে এবং বেশ ভালোও লাগবে। তো তোমরা যদি লন্ডনের কাছাকাছি থাকো, লন্ডনেও থাকো, তাহলে অবশ্যই এই জুটা এসে ঘুরে যেও, তোমাদের সবারই ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আজকের আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। বাই বাই।